আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের বোন সানজিদা আক্তার কাকলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। সবার কাছে ভিডিও শুরুতে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য, আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সুন্দর সকালের আবহাওয়াটা খুব ভালো লাগতেছে, শরীরে বাতাস লাগতেছে, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, অনেকের অনেক প্রশ্ন, অনেক অনেক রকমের কমেন্ট করেন। এই কী জানি বলেন, লাইভ আসলে অনেক কথা বলেন যে আমার এত বড় বাড়ি, এত কিছু আছে, তারপর আমি কেন এসব করি। তো শোনেন, মানুষের বাড়ি আর চেহারা আর কাপড় চাপড় দেখা মানুষের ভিতরে কী আছে এটা দেখা যায় না। তো হ্যাঁ, আমার বাড়ি অনেক সুন্দর, আমার অনেক কিছু, এই বাড়ি করার পিছনে, বাড়ি করার করতে গিয়ে যে আমার কী হয়েছে এটা তো আপনারা জানেন না। এই বাড়ি করতে গিয়ে আমার অনেক কিছু ছাড়তে হয়েছে, শখের জিনিস। এক কথা, শখের অনেক কিছুই ছাড়তে হয়েছে, যেমন গাড়ি ছাড়তে হয়েছে, অনেক জায়গা ছাড়তে হয়েছে, নিজের প্লাস গহনাও ছাড়তে হয়েছে। বাড়িটা এমনি এমনি হয়ে যায়নি, যেহেতু বাড়িটা আমার একটু গর্জিয়াসভাবে করা হয়েছে। তো আর ডুপ্লেক্স বাড়ি করছি, তো অনেক খরচ হয়েছে, ভয়াবহ খরচ। আমার জামাই যেটা বুঝতে পারেনি, আর তখন ইনকাম করছিল, খরচ করছে, বুঝতে পারেনি। কিন্তু এখন আমরা যে পর্যায়ে আছি, গত 1 বছর ধরে এটা কাউকে বলে বোঝানোর মতন না। আপনাদের কি বলবো, আমার যারা কাছে শুভাকাঙ্ক্ষী আছে, আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, এরাই বিশ্বাস করে না। আমরা এই যে সরকার পতন হওয়ার পরের থেকে যে আমরা কীভাবে আমাদের দিন যাচ্ছে, কীভাবে যে আমাদের সময় কাটতেছে, এটা একমাত্র আমরাই জানি। এই জিনিসগুলো আমরাই আর কি ফেস করি, আপনারা জানবেন না। আপনাদের বললে আপনারা হয়তো শুনবেন। অনেক সমস্যার মধ্যে আমাদের দিন যাচ্ছে, সময় কাটছি। তবে অনেকে বলেন আমার বাড়ি আছে, এত কিছু আছে, এর ভিতরে আমি কেন এসব করি, আমার টাকার কিসের অভাব, এত টাকার অভাব, এটা বললে আপনাদেরকেও বলে বুঝাতে পারবো না। এমন কিছু লোক আছে, যদি দাঁড়ও চাইতে যাই, দাঁড় চাইলে হাসে যে তোমার টাকার অভাব, তোমরা যে দাঁড় চাইতে আসো। বিশ্বাস করে না মানুষ। তো গত 1 বছর আমার হাজব্যান্ডের কোনো 2 টাকা ব্যবসা নাই বললেই চলে। তো 1 বছর যে গত 1 বছর ধরে যে চলতেছি, মানুষের যদি পয়সা খায় রাজার বান্ড বলে ফুরায় যায়। আগের দিনও দেখতাম বলতো মা, এই দাদি নানিরা, মা চাচিরা। তো বৈশা মানুষ কতদিন খাইতে পারে বলেন? দেখেন রই দুইটা আছে, এদিকে আছে। মানুষ বৈশা কতদিন খাইতে পারে বলেন? 1 বছর ধরে আমার হাজব্যান্ড বসা, আগে যদিও অল্প স্বল্প হইতো, তো এখন টোটালে যে যেটা শিখে কিন্তু ওইটাতেই অভ্যস্ত। সে যেটা শিখছে এখন ওইটা ছাড়া অন্য কিছুই করতে পারে না। অন্য কিছু যদি কারোর সাথে পার্টনারে করতেও যায়, ওইখানেও একটা না একটা ঝামেলা হয়ে যায়। যেমন গত বছর, আগের বছর সে একজনের সাথে পার্টনারে বসুন্ধরা ব্যবসা করতে গেছিল, 20 লাখ টাকা দিচ্ছে, সে টাকা নিয়ে সে উদাও, বুঝছেন। এরপরে আবার আরেক জায়গায় টাকা দিচ্ছি, ওইখানেও যত কাহিনী নাটক শুরু করছে, ওইখানেও 15 লাখ টাকার মতন করে আছে, কাহিনী করে, বুঝছেন। তো যেখানে যাই সেখানে আমি যে ছেলে মেয়ে নিয়ে কীভাবে চলি আর কতটা সমস্যার মধ্যে আমি আছি, একমাত্র এটা আমিই জানি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে এখানে আসছি, যদি এখান থেকে কিছু ইনকাম করতে পারি, আর্নিং করতে পারি, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে, আলহামদুলিল্লাহ। কে না চায় যে ছেলে মেয়েকে নিয়ে ভালোভাবে চলি, ভালোভাবে একটু এই খাওয়া দাওয়া করি। তো আমার ছেলেমেয়েরা যখন ছোট ছিল, তখন আমার 2টা গাড়ি ছিল, বুঝছেন। একটা আমার শাশুড়ি ইউজ করতো, আরেকটা আমার হাজব্যান্ড ইউজ করতো, বুঝছেন। আমার শাশুড়ির হলো গিয়ে কিডনির সমস্যা ছিল, তার সপ্তাহে 2 দিন ডায়ালাইস করতে হইতো, সপ্তাহে 8 থেকে 9 হাজার টাকা তার মেডিসিন লাগতো। 2 দিন ডায়ালাইসে আমার শাশুড়ির পিছনে 16-17 হাজার টাকা যেত। এটা আজ থেকে কত দিনের আগের কথা জানেন? আজ থেকে হলো এই 11 সালের কথা, 11-12 সালের কথা। তখন আমার শাশুড়ির পিছনে এইভাবে আমাদের টাকা খরচ করতে হইতো। সে এক ছেলে, তার কোনো ভাই নাই। আর মেয়েরা তো ইচ্ছা, এটা তাদের মনে চাইলে দিবে, এটা তো মেয়েদের কাছে তো আর জোর করা যায় না। আর সে তার মার প্রতি অনেক দুর্বল ছিল,
মা বক্ত ছিল, মা বক্ত বলতে কি মা অন্ধ ছিল। আমি যে তার বউ ছিলাম, মা থাকতে সে ওইটা বুঝলেই গেছে। সে এমনকি দিন বলেন রাত বলেন সবসময় যতক্ষণ বাসায় থাকতো তার মাকে সময় দিত। মার কি হয়েছে, মার কি লাগবে, মার লাগবে, তখন আমি কিছু বলতাম না। যাই হোক, মা প্রতিটা মাই চায় ছেলে তাকে ভালোবাসুক। আর আমিও মনে করি মাকে সন্তানরা ভালোবাসবে বাবা মাকে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সে অনেক কী করতো। এখন তো আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা ব্যস্ত, এখন আর আমাকে সময় দিবে না না দেবো ওইটার চিন্তা আমি করি না। যখন দরকার ছিল তখন তাকে পাই নাই, এটা নিয়েও আমি কখনো আমি কষ্ট পাই না। আমি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যে মা ভক্ত একটা ছেলে, এটা আমি অনেক গর্ব গর্ব করি। তো যাই হোক, এখন আমার যে একটা পরিস্থিতি চলতেছে, আপনারা বলেন আমার এত আছে এত আছে, আমার এত বড় বাড়ি, আমি এত উমুক সুমুক, কিন্তু আছে বাড়ি আছে ঠিকই, বাড়ি করতে গিয়ে যে আমার পিছনে কতটা ক্ষতি হয়েছে আর কত কিছু হয়েছে এটা তো আর আপনারা জানেন না। আর এখন যে আমি কি পর্যায়ে আছি এটা তো আপনারা জানেন না। খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া না করলে তো আর মানুষ বাঁচবে না। যেমনিও খাওয়া দাওয়া করতে হবে, খাইতে হবে বাঁচতে হলে। আর একটা জিনিস আমার অনেক দিন ধরে মন চাইতেছে খাইতে, বুঝছেন? যেমন ইলিশ মাছের একটা লাড়াচাড়া বলে আমাদের এখানে ঢাকার বাসায়, লাড়াচাড়া বলে, আমার শ্বশুর বাড়ির বাসায় ঘান্ডা বলে, ঘাটা বলে, ঘাটা। তো ওই জিনিসটা আমার অনেক দিন ধরে খাইতে মন চাইতেছে, কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছে বলি না। কারণ কি জানেন, ইলিশ মাছের যে পরিমাণ দাম, বললে হয়তো সে চেষ্টা করবে আনতে, হয়তো আবার নাও আনতে পারে, কষ্ট পাবে। অনেক দিন ধরে ইলিশ মাছ খাবো খাবো খাবে আনবে ভাবতেছে, কিন্তু আনতে পারি না। দেখেন আমরা কোন পর্যায়ে আছি। অথচ আমার গত বছরও আমি 45,000 টাকার ইলিশ মাছ কিনে আমি ফ্রিজে করছি, বুঝছেন? কিন্তু ওটা শেষ। আমি ইলিশ মাছ কিনি, আত্মীয় স্বজনটা দিয়ে আমরা নিজেরা খাই, বুঝছেন, কিনছি। কিন্তু এখন আমার মন চাচ্ছে, কিন্তু সাহসে কুলায় না যে একটা ইলিশ মাছ হয় না আমি লাড়াচাড়া খাই। তো যাই হোক, সময়ের সাথে সব কিছুই যোগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো সবাই আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যে আমার আর কি কমেন্টে দেখে আমার খারাপ লাগে। আর আপনারা সব কিছু পোশাকে বাড়ি ঘরে দেখে জাজ করে নেবেন না। হয়তো অনেক সময় এগুলার পিছনে অনেক কিছু থাকে, তো সব কিছু তো আপনাদের সঙ্গে বলা যায় না। তো আপনারা যদি ভালো লাগে আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন। যদি এখান থেকে আমি এখনো ওইভাবে আর্নিং করতে পারিনি, আপনারা ভিউজ দেখলে তো বুঝতে পারেন আমার কতটুকু ভিউজ, আর কেমন ভিউজ হলে আর কেমনই হলে মানুষ লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা কামাইতে পারে এই জায়গায়। তো আমার তো ওই ভিউজও নাই আর ওইও নাই, তারপরে আসি লাগে থাকতে তো আরই নাই। চেষ্টা মানুষ, আল্লাহ বলছে চেষ্টা করো, চেষ্টার মধ্যে তোমার আল্লাহ হয়তো, চেষ্টা করো, তুমি চেষ্টা করো, তুমি একদিন হয়তো সফল হবে। আমি চেষ্টা করব, আমি লাইগে আসছি, দেখি এটা কি আছে। তো আপনারা আমার সঙ্গেই থাকেন, ঠিক আছে? সবার কাছে অনুরোধ রইল, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকেন। আর ভিডিওগুলো আমার বেশি বেশি করে শেয়ার করে দেখেন। আর ফেসবুক পেজটা যারা এখনও জানেন না, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকেন। ফেসবুকে এই পেজের নাম হলো আমার কাশপিয়া ব্লগ। তো সবাই পাশে থাকেন। যদি আপনাদের দ্বারা আমি একটু আমার ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে চলতে পারি, আলহামদুলিল্লাহ। যখন আমার 2টা গাড়ি ছিল তখন আমার ছেলেমেয়েরা ছোট ছিল, কোনো বায়না ছিল না। এখন আমার ছেলে বড় হয়েছে, ছেলেমেয়েরা বড় হইতেছে, ওদের বায়নাগুলো আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু ওই পরিমাণে আমরা কিছুই করতে পারি না। আমার ছেলে রাগ করে যে আমরা ছোট ছিলাম তুমি 2টা গাড়ি কিনছো, এখন আমরা বড় হয়েছি, আমাদের এখানে সেখানে যাইতে মন চায়, ঘুরতে মন চায়, এখন পারি না। হ্যাঁ, ওদের বন্ধু বান্ধবের বাবার গাড়ি আছে, যখন এগুলো করে তখন বলে না, আমাদের কাছেও খারাপ লাগে। তো আমার হাজব্যান্ড তখন বুঝতে পারে নাই, কাজেও লাগাইছে, আবার কিছু অকাজেও নষ্ট করছে। সবকিছু মিলিয়ে জিলে কি যা হয়, যেটা আমার ভাগ্যে ছিল ওইটা হয়েছে। তবে সামনের দিনগুলো কিভাবে চলবো, কিভাবে আমাকে আল্লাহ চালাবে, এটা একমাত্র আল্লাহ, উপর আল্লাহ ভালো জানে। তো সব কিছুর উদ্দে আল্লাহ সবাইকে দেখে, আর আল্লাহ কাউকে নিরাশ করে না, এটা আমি বিশ্বাস করি। আর আল্লাহর পাশাপাশি আপনারাও যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, হয়তো আমি কি বলবো, আর কিছু বলার নাই। আপনারা আমার পাশে থাকেন। আমার পরিস্থিতিটা অনেক খারাপ, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। 1 বছর ধরে যে আমার সাথে কি ঘটতেছে এটা একমাত্র আমরা ফ্যামিলি লোকেই জানি। আমার তো বললাম না, আমার বাড়ির প্রতিবেশীদের কাছে বললেও বিশ্বাস করে না যে আমরা এত সমস্যার মধ্যে আর কি সমস্যার মধ্যে আসছি। তো যাই হোক, আল্লাহ যেহেতু আছে উপরে, একভাবে চালাই নিব। তো আপনারা পাশে থাকেন। তবে আমি সারাদিন কি করলাম না করলাম এটাও শেয়ার করছি, সঙ্গে থাকেন, দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না করে। সবার কাছে অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ছোট হবে বৃষ্টির মাঝে, জানি না কখন আসবে।
আর কখন আসবে, তো আমার কাজগুলো আমি করে নিই, ঠিক আছে? দেখতে থাকেন। মনে চাচ্ছে লাড়াচাড়া খাবো, লাড়াচাড়া তো খাবোই। লাড়াচাড়া খাওয়ার জন্য এখানে যে রসুন কেটে নিচ্ছি অনেকগুলা, এখানে মরিচ কেটে নিচ্ছি আর কি, চিরা নিচ্ছি, এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ যদিও এতগুলো লাগবে না, অল্প লাগবে, কিন্তু কাইটে নিচ্ছি একসাথে। দেখা যাচ্ছে কি প্রতিদিন পেঁয়াজটা কাটা যায় না। আর এখানে এই যে লাড়াচাড়ার জন্য মাছটা সিদ্ধ করে নিতেছি। ইলিশ মাছ লাগবে এমন কোনো কথা বলেন তো? পারি না আনতে, শেষ, অন্য মাছ দিয়ে খাবো। এখানে কিন্তু আমি তেলাপিয়া মাছ নিছি 3টা, কারণ হলো আমার ফ্যামিলিতে খাবার বেশি, মানুষ বেশি, যার কারণে আমার লাগবে বেশি, জিনিসও লাগে বেশি। আর এখানে আমি তেলাপিয়া মাছ নিছি 3টা। আর কি জানি বলে এটারে, কি মাছ বলে জানি না, তো ভুলে গেছি। ও সিলভার কাপ মাছ ছিল 2-3 পিস, এটাও দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে কাটা ছাইরা তারপর রান্না করব। তো যাই হোক, এখন এটা নিচ্ছি, সিদ্ধ করতেছি। আর আরেকটা কী করবো জানেন, এটা হলো ময়মনসিংহের অনেক জনপ্রিয় খাবার। এখানে কিন্তু আমি ঘুড়িটা বাইর করে নিচ্ছি অনেকগুলা। আর কালকে যে কচু আনছি না, ওই কচুগুলাই যে রেখে দিচ্ছি, এগুলা বড়া বানাবে। বৃষ্টির মা এসে কাটবে, কাইটাম কচুর মালা বলে না বড়া বলে, এগুলা এরে দিলে ভাজবো। আর এর সাথে আরেকটা কি করব এখন আমি জানি না, তবে এখন আমি রাশেদকে আগে নাস্তা দিয়ে দিব। আর কালকে আমার ভাগিনার জন্মদিন গেছিলো, ওইখানে আমেরিকাতে যাইছে, ওই ভাগিনার জন্মদিন ছিল, ওইখান থেকে কি জানি বলে পাঠাইছে বিরিয়ানি, রাত্রে ছেলেরা খাইয়া মনে নিয়ে আসছে। আর বাবা মনে অল্প কিছু খাইছে, খাইয়া রেখে দিচ্ছে। আর এখানে মুরগির মাংস আছে, দেখেন এখন রুটি ভাজবো। এখানে অল্প একটু নেহারিও আছে, এ দিয়ে আমরা সকালে নাস্তা খাবো। তো এখন আমি রুটিগুলো ভাজবো, ভাজা প্রথমে আমি রাশেদকে দেবো। আমি ঘর দিয়ে কাজ করছি, ঘরে আর কি ঘরের ঘরের কাজগুলো করছি। আর রাশেদ হলো গিয়ে বাইরে যে আছে না, গেটগুলা, দরজাগুলা, মেন দরজা, তারপরে গ্রিলগুলা, এগুলা পরিষ্কার করছে ছেলেটায়। এখনও পড়তেছে, ওর কালকে পরীক্ষা আছে। আজকে তো মুহররমের বন্ধ, তো আজকে সবারই বন্ধ। কালকে আমার ছেলে মেয়ের দিন দুইটা পরীক্ষা আছে, আর রাশেদেরও পরীক্ষা আছে। তো এখন পড়তেছে ও, এগুলো পরিষ্কার করে। তো আমি ভাবলাম রুটি সেঁকে দিয়ে নাস্তা খাইয়া তারপর আবার পড়ব। আর বৃষ্টির মা আসলে তারপর হলো গিয়ে বাজারে পাঠাবো, দেখা যাক আরেকটা কি আনতে পারি। তো মানুষ যেহেতু বেশি, একটু তরকারিটাও বেশি লাগে, তো পেটে তো আর বুঝে না, বুঝছেন বন্ধুরা, পেটটাই তো আর বুঝে না। এই পেটটাই তো মনে করেন সময় অসময় বুঝে না। আর মানুষও তো এই পেটটার জন্য যত চুরি বাটপারি সিটারি মানুষ করে। যদি পেট না থাকতো তাহলে মনে হয় এত কিছু দুনিয়াতে মানুষ করতো না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে সহায় হয় আমাদের পাশে। তারপরও আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, যেভাবে চলতেছি ভালো আছি এখনও। তো সামনের দিনগুলো যেন এইভাবেই নেয়, আর আপনারা আমার পাশে থাকেন। তো এখন হলো যে আমি ওর রুটিগুলো সেঁকে দিই নাস্তার জন্য। পেঁয়াজ কুটলে হাতের 12টা বেঁচা যায়, এত কোষ পেয়েছে খারাপ। কাটা নাশ করি, তারপরে নাস্তা করি। ক্ষেতের টাটকা মরিচ বন্ধুরা, এটা মজাই আলাদা। মুরগি মাংস খাইতো না, এটা দাদা খাইতেছে, দেওয়া নেই তো মুরগি মাংস। তো মুরগি মাংস তুমি চাইলে আসে দিব, দিমু। তো বন্ধুরা বাজে গেছে 11:20, পাশের বাড়ি যায় যে দাঁড়াইছি, ভাল লাগতেছে না, শরীরটা এত খারাপ লাগতেছে, দাঁড়ায় রয়েছে যে অনেকক্ষণ।
তো ওইখানে দাঁড়ায় থাকতে থাকতে আবার আরেক জায়গায় একটু ঝগড়া লাগছে বাচ্চারা। তো বাচ্চারা খেলাধুলা করে দিয়ে একবারে হলো আর কি চিল্লাইতেছে। তো ওইটা নিয়ে ঝগড়া লাগছে বড়ই। তো ওইখানে আবার একটু দাঁড়াইছি। তো যার কারণে রান্নাটা দেরি হয়ে গেছে। সব গুছানো, তো এখন শুধু খালি রান্নাগুলো করে নিব। এখানে তো কাটাকাটি সব হয়ে গেছে। তো এখানে আমি আবার ওই যে অফ ক্যামেরা করলাগুলো কাইটা নি, করলা না উঠতে আর আলু কাইটা নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে এখন বসাবো। আর এখানে এই যে মাছের লাড়া ছাড়াটা এই যে কাটা ফেলাইয়া বাইসানা হয়েছে। আর এখানে এই যে কচুর মালা দেখছেন বন্ধুরা, এটা ভাজা হবে। এটা গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য ভাজা হবে। আগে সবার আগে ওগুলো গিয়ে এগুলো রান্না করে নিই। এক পাশে এখন ভাতও বসাই দিব। বৃষ্টির মায় কই জানি গেছে, আসলে বলবো ভাত বসাই দিতে। ভাত রানবো আর এই পাশে হলো গিয়ে লাড়াচাড়া আর এটা করিয়া তারপর গুছু করে তারপরে গুছুর এই বড়াটা ভাজবো। গরম যখন খাবো গরম গরম তখন ভাজবো। এই খাইবা মুরগির মাংস নিয়ে আসমু? মুরগির মাংসটা রয়ে গেছে অনেকটা, নিহারিটা খাওয়া হয়েছে একটু। তো একটা রয়েছে দেখেছি, একটা খাও একটু মুরগির মাংস দিয়া কইলে নিয়ে আসমু, নাহলে আমি এই যে তরকারি বসাইছি নিয়ে যাও, তুমি নিয়ে যাও। বন্ধুরা বাজে এখন 2টা প্রায় 25 মিনিট। তো এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি। রান্নাটা শেষ হয় না, এখানে এটারও কারণ আছে বলতাছি। তার আগে আপনাদেরকে লাড়াচাড়াটা যে রান্না করছি শেয়ার করি। এই যে লাড়াচাড়া, এখান থেকে আমার মেয়ে অলরেডি খাইছে। কাশপিয়া না মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো নেও একটু মোবাইলটা দৌড়ে পাশে আসো। তো বন্ধুরা এই যে কী বানাচ্ছেন দেখছেন, এই যে কচুর বড়া। এটাকে মৌসিকা মানুষের প্রচুর মালা বলে। মালা? তো এটা মালা বলে। তো এটা এই যে চাউলের গুঁড়া প্লাস চাউলের গুঁড়ার সাথে হলুদ, মরিচ, তারপরে আদা বাটা, ধনিয়া ফাঁকি এগুলো দিয়ে একটা বাটার তৈরি করছি। তো এটা বানাইতাম অনেক আগেই। তো ভাবছি রান্না করে গোসল করে ফ্রেশ হয়ে তারপরে কী করবো। তো রান্নার শেষে কী হয়েছে জানেননি, গ্যাস শেষ হয়ে গেছে। এদিক দিয়ে কাজ করে পাবো না, আমার মোবাইলে টাকাও নেই যে ফোন দিবে। তো সে আসার পরে বলছি, পরে সে এসে ফোন করে গ্যাসওয়ালার দোকানে, তার কাছে নাম্বার, আমার কাছে নাম্বার নেই। গ্যাসের দোকানে ফোন করেছে, পরে এই যে গ্যাস দিয়ে গেছে। এখন বাঁচতেছি, কারণ খাবার আজকে দেরিতে হবে অলরেডি। এখন কাশ্মীর বাবা কিছু করতেছে, সে কিছু করবে, নামাজ পড়বে, তারপরে খাবে। বৃষ্টি মাও গেছে কাজ করে শেষ করে। তো সেও আসবে, সবাই একসাথে বসে খাবে। তো মেয়ে আবার এই ভাজা খাওয়ার জন্য সে অধীর আগ্রহ বসে আছে। খালি খালি খাইছে কি জানি বলে, ওই যে মাছের লাড়াচাড়া। আর এটা খাবে, এটা খাবে, অধীর আগ্রহে বসে আছে। তো ভাবলাম বাজার পর মেয়ে খাবে না। তো আমার কাছে মনে হইতেছে যে বুড়িটা নিচ্ছি পুরোটা করবে না, কারণ এই যে আরও রয়ে গেছে 5 পিস, আর অলরেডি বাটারও নেই, আর একটাকে 2টা হবে। তো যাই হোক যতটুকু হয় অতটুকু বানাবো, ঠিক আছে। তারপর আবার আমি বানাই নিই, ফিরে আসতেছি খাওয়ার সময়টা, সঙ্গে থাকেন। তো অলরেডি মেয়ে 1 পিস নিয়ে চলে গেছে, 4 পিস ভাজছিলাম, এখানে 3 পিস আছে, আর এখানে হলো গিয়ে আবার 4 পিস দিচ্ছি। তো এই যে বাটার শেষ, 1 পিস দিতে পারবো কিনা সন্দেহ। তো এগুলো এখন আমি উল্টাই দিব। আর এইগুলা কচুর মালাগুলা বলেন, পরা বলেন, এগুলো একদম সময় নিয়ে অল্প আছে বাঁচতে হয়। যদি আপনি দমকা জালে বাঁচেন তাহলে আপনি দেখা গেছে কি কচুগুলা কাঁচা থেকে যাবে ভিতরে, আর উপরটা দিয়ে কালার চলে আসবে, তাহলে কি হবে, খেতে ভালো লাগবে না। তো এটা সময় নিয়ে আস্তে আস্তে কী করতে হয়, বাঁচতে হয়। এই যে আমি জালটা দেখতে পাচ্ছেন না, এখান থেকে আমি আরও একটু কমাই দেব, এই যে কমাই দিলাম। তো এখন দেখবো আর একটা পারি কিনা, একটা পারলে সবাই মিলে 1 পিস করে খাইতে পারবো। আগে কিন্তু আমার ছেলেমেয়েরা খাইতো না, আমি একা খাইতাম। তো কত পিসটা ভাজার পর ছেলেমেয়েরা খাইয়া মজা পাইয়া এখন ওরাও খায়। তো এই যে ঘর দোর আমার একদম পরিষ্কার ক্লিন। দোষারও বেশি বেজে আছে, অপেক্ষা করতে করতে কী তালা গেছে বন্ধুরা, বৃষ্টির মার আসায় থাকিয়া। তো এখন ওই যে বৃষ্টির মা আসে নাই, তো অলরেডি কাশ্মীর বাবা খাইছে, কাশ্মীর খাইছে। তো আমি এই যে টেবিলে যে খাবারগুলো বেড়াইতেছি ওখান থেকে আমিও খাইতে বসে বসছি, এই যে প্রচুর করা নিয়ে, আর মাছের লাড়াচাড়া, তারপরে উস্তা ভাজি, চিংড়ি মাছ দিয়ে এই আজকে, সাথে মুরগির তরকারি আছে অল্প। তো যাই হোক বন্ধুরা,
মিষ্টি না শোনায় গেল নাকি মহরমের খিচুড়ি গেছে বুনানো যদি খাইতেছে কেউ জানি না আজকে যেহেতু মহরম আমার কি করবো রাত বাজে 11টার বেশি তখন দেখেন পাকঘরের অবস্থা আমার ছেলে নুডলস রাইন্দা আলহামদুলিল্লাহ নুডলস রাইন্দা একদম পাকঘরটা দিছে ভাজে বানাইয়া তো পাকঘর আইসা দিয়ে এই অবস্থা তো ভাত টাত বাড়লাম তরকারি টরকারি এগুলো যেগুলো রাখা ফ্রিজে রাখলাম কি তোমার আয়নাটা দেখা যায় না না তুমি কিন্তু খালি গায়ে দেখা যায় না। ঠিক আছে তো এগুলা কইরা এখন এই যে পাকঘরটা এই করতেছি মুছতাছি রাতের বেলা এমনি তো আমি পাকঘর মুছায় রাখি তো আপনাদের সঙ্গে সেই দুপুরে যে খাওয়াটা মেরি হয়েছে আর মনে হয় না ভিডিও করছি কারণ হলো শুয়েছিলাম শোয়ার থেকে উঠে আমি এক জায়গায় গেছিলাম ওইখান থেকে আমি সন্ধ্যাবেলা আসছি তো আইসা আর করি না একটু লাইভে ঢুকছিলাম ফেসবুক থেকে তারপরে একটু বসেছিলাম আর আজকে তো মোহরম গেছে গত বছর মোহরমে কিন্তু আমি কি জানি বলে খিচুড়ি রান্না করছিলাম। বড়র আগেও আমি কিছু রান্না করছিলাম বাবু সিরিয়া তো এবার করিনি কারণ কালকে থেকে আমার শরীরটা বেশি ভালো ছিল না তো আমার মেয়ে বোনের বাসার থেকে খিচুড়ি আসছিল বাচ্চারা সবাই খাইছে শুধু আসাতে দিনে অল্প একটু আছে যদি কাশ্মীর বাবা খায় বাচ্চারা সবাই না মেয়ে খাইছে আমি খাইছি একটু আর আমি একটু 3বার নিছি, এত মজা লাগছে আমার কাছে। তো আমার মেয়ে বোন ও বাবুর সাথে ঘরে রান্না করছে তো ওখান থেকে পাঠাইছে মনে হয় সবাই দিচ্ছে তো অল্প অল্প করে সবাই দিচ্ছে তো ওই খিচুড়ি অল্প একটু খাইছি লাইভ করছি সময় আর এখন হলো গিয়া শুয়ে থাকবো যায় 11টার বেশি বেজে গেছে তো কালকে পরীক্ষা আছে ছোট ছেলের আছে তো বড় ছেলে পরীক্ষা আছে রাশেদার পরীক্ষা আছে সকাল সকাল উঠতে হবে তো ভাবলাম একদম পাগলটা ক্লিন করে যাই পরে শুই তো খাবার বাকি আছে মেডিসিনটা এই মুইসা পরিষ্কার করে যাই আর তারপর হলো গিয়ে ই করবো কি জানি বলে এই মেডিসিন খেয়ে যাই শুয়ে থাকবো কাশ্মীর বাবা কাছে উত্তরা ফোন দিছিলাম তার নাকি আসতে একটু সময় লাগবে অথচ তুমি শুয়ে থাকো তো শরীরটা আমার বেশি ভালো না ঠান্ডা জ্বর নাকের ভিতরে মনে সম্ভবত না জরুন বাড়ছে এই পাশে দৌড়তেই পারি না তো এখন যাই এই যে পাগলটা পরিষ্কার করে ক্লিন করে যাই শুয়ে থাকবো তো যাই হোক সবকিছু মিলে সারাদিন ভিডিওটা আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই যদি কমেন্ট না করে থাকেন প্লিজ কমেন্ট করেন আর এখনো যদি লাইক না থাকেন প্লিজ একটা লাইক দিন তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে যদি ভালো থাকি সুস্থ থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।